আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 4.2 এই অধ্যায় নিয়ে আজকে আলোচনার বিষয়। আমরা ইতিপূর্বে তোমাদের সূত্র লিখে দিয়েছি, প্রত্যেকটা সূত্র সম্পর্কে আমরা অবগত। এখন আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো অধ্যায় 4.2 একের খ, x স্কয়ার প্লাস ওয়াই বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। বলছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। আমরা ঘন সূত্র জানি, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। অনুরূপভাবে a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এই সূত্রের সাহায্যে আমরা এই রাশিগুলোর ঘন নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, x স্কয়ার প্লাস y এর ঘন, তাহলে x স্কয়ার প্লাস y রাশিটির ঘন হবে x স্কয়ার প্লাস y হোল কিউব। তো x স্কয়ার প্লাস y হোল কিউব আমরা x স্কয়ার সমান সমান a ধরবো এবং y সমান সমান b ধরলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তো সূত্র অনুসারে a কিউব প্লাস সূত্রের 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব, এটি आंसर। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অঙ্কটি চেষ্টা করে দেখি। একের ঠ বলছে a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন নির্ণয় করতে হবে। তো আমরা জানি a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন করে দিলাম কিউব। এখন আমরা পরবর্তী এই সূত্রটাকে ফলো করবে, কারণ এটা আছে মনে করি a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা জানি যে a স্কয়ার b কে যদি a ধরি এবং b কিউব c কে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলবো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তো a টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3a স্কয়ার, তারপর স্কয়ার রয়েছে a টু দি পাওয়ার 4 বি স্কয়ার ইনটু বি কিউব 3 প্লাস 3a স্কয়ার b ইনটু b টু দি পাওয়ার 6 c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 9 c কিউব। a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার কিউব মাইনাস 3 a টু দি পাওয়ার 4 b স্কয়ার এবং b কিউব রয়েছে, এজন্য b টু দি পাওয়ার 5 c প্লাস 3 a স্কয়ার, এখানে b ইনটু b টু দি পাওয়ার 6 এজন্য b টু দি পাওয়ার 7 c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 9 c কিউব। आंसर।
প্রিয় শিক্ষার্থী, বাকি অঙ্কগুলো আমরা বাসাতে চেষ্টা করব। এবার তোমরা লক্ষ্য করো, অধ্যায় 4.2 এ 2 সরল করতে বলছে। বলছে একটি রাশি দেওয়া থাকবে, সরল করো। তো আমরা 2 এর গ নাম্বারটা একটু দেখব। সেখানে একটি রাশি দেওয়া আছে x প্লাস 2y পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y প্লাস 3 ইন্টু x প্লাস 2y ইন্টু x মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y টু দি পাওয়ার কিউব। এটাকে আমাকে সরল করতে হবে। তো সরল করতে হলে আমরা প্রথমে ধরে নিব, ধরি x প্লাস 2y সমান a এবং x মাইনাস 2y সমান b। অতএব প্রদত্ত রাশিটি কি হয় হবে, দেখো আমরা যেহেতু x প্লাস 2y সমান a এবং x মাইনাস 2y সমান b ধরে নিয়েছি, তাহলে এর মানটা আমি প্রদত্ত রাশিতে বসাবো। তাহলে হবে a কিউব মাইনাস 3, এখানে স্কোয়ার রয়েছে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা x প্লাস 2y সমান a, x মাইনাস 2y সমান b ধরে নিয়েছি। এই মানটা যদি আমি প্রদত্ত রাশিতে বসিয়ে ফেলি, তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। অর্থাৎ একটু লক্ষ্য করো, এটা একটি সূত্র হয়ে গেছে। সূত্রটা কি? a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে এটা সমান a মাইনাস b হোল কিউব লিখতে পারি। এবার আমি a এবং b এর মানটি বসিয়ে দিব। এর মান দেওয়া ছিল x প্লাস 2y মাইনাস b এর মান ছিল x মাইনাস 2y হোল কিউব। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি। x প্লাস 2y ব্র্যাকেট তুলে দিলে মাইনাস x প্লাস 2y এটার উপর হোল কিউব। এখন প্লাস x মাইনাস x কাটা 2y 2y 4y হোল কিউব। 4 এর উপর হোল কিউব মানে তিনটি 4 পরস্পরের সাথে গুণন অবস্থায় আছে। তার মানে এটা হয়ে যায় 64 y টু দি পাওয়ার কিউব। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অঙ্কটি একটু খেয়াল করে দেখব। 2 এর উন্নত বলছে x মাইনাস y টু দি পাওয়ার কিউব প্লাস x প্লাস y টু দি পাওয়ার কিউব প্লাস 6x ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা সরল করতে হবে। যখন এই রাশিটি দেওয়া থাকবে, তখন এই রাশিটি আমাদের সরল করার সুবিধার্থে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা কি টেকনিকটা অবলম্বন করি। x minus y whole cube plus x plus y whole cube plus 3 into 2x অর্থাৎ 6x কে আমরা ভেঙে দিলাম। এটাকে আমরা ভাঙতে পারি a plus b into a minus b, x plus y x minus y। আমরা রাশিটাকে ভেঙে দিলাম নিজেদের কাজের সুবিধার্থে। এখন ধরি x plus y সমান a, x minus y সমান b ধরে নিলাম। আবার এখানে যোগ করি, যোগ করলে কি হবে, y y কাটা 2x সমান আমরা লিখতে পারি a plus b। এখন প্রদত্ত রাশিটি, অতএব প্রদত্ত রাশি কি দাঁড়ায় বাবা,
x মাইনাস ওয়াই কিউব বি কিউব প্লাস এ কিউব প্লাস 2x বলতে a প্লাস b কে লেখা যায়। আমরা বের করে নিয়েছি এখানে 2x সমান a প্লাস b আমরা লিখতে পারি ইনটু x প্লাস y অর্থাৎ a x মাইনাস y b। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটি সূত্র হয়ে গেল। আমরা জানি a প্লাস b হোল কিউব এর সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আমি এটাকে একটু সোজা করে লিখি, এটাকে সাজিয়ে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো এটা সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। এখন a এর মান আর b এর মানটি বসিয়ে দেব। a এর মান কি দেওয়া আছে x প্লাস y প্লাস b এর মান দেওয়া আছে x মাইনাস y, তার উপর হোল কিউব সমান সমান ব্র্যাকেট তুলে দিব x প্লাস y প্লাস x মাইনাস y হোল কিউব প্লাস y এবং মাইনাস y কাটা, তাহলে থাকলো কি 2x এর উপর হোল কিউব সমান সমান 8x টু দি পাওয়ার কিউব। এটি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 4.2 এ এই অধ্যায়ের ঘন শিখেছি, সরল অঙ্ক করো সেগুলো শিখলাম। বাকি অঙ্কগুলো তোমরা বাসাতে চেষ্টা করবা একই রকম পদ্ধতি। এবার আমরা একটি অঙ্ক করব, সেটা হচ্ছে মান নির্ণয় পদ্ধতি। মান নির্ণয় পদ্ধতি করব আজকে ক্লাসের 4.2। এটা হচ্ছে পর্ব 1। পরবর্তী থেকে এই মান নির্ণয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদের করে দেওয়া হবে। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর অঙ্ক দেওয়া আছে x মাইনাস 2y সমান সমান 3 হলে x কিউব মাইনাস 8y টু দি পাওয়ার কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। যদি এমনটি দেওয়া থাকে তাহলে আমরা এর মান নির্ণয় করব। তো সমাধান, দেখো x কিউব 2y এর উপর কিউব অর্থাৎ 8y কিউব মাইনাস 18xy। তো এই দুইটার মধ্যে কিন্তু একটি সূত্র হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। প্রিয় শিক্ষার্থী দেখো a কিউব মাইনাস b কিউব এর একটি সূত্র আছে, তোমরা জানো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো তাহলে আমরা এই সূত্রের আলোকে এখানে বসাই, তাহলে x মাইনাস 2y হোল কিউব প্লাস সূত্রে 3ab ইনটু x মাইনাস 2y। তাহলে এটা সূত্র এখানে আমরা ফেলে দিলাম, বাকি থাকলো মাইনাস 18xy। এবার আমরা মান বসাবো। x মাইনাস 2y এর মান দেওয়া আছে কত 3 টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইনটু x ইনটু 2y। x মাইনাস 2y এর মান দেওয়া আছে 3 মাইনাস 18xy। 3 এর উপর কিউব অর্থাৎ 27 প্লাস 3 দুগুণে 6 3 6 18 অর্থাৎ 18xy মাইনাস 18xy।
পরবর্তী এটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখলাম প্লাস 18xy মাইনাস 18xy কাটাকাটি, তাহলে থাকলো 27, এইটি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা 4.2 এ পর্ব 1 ছিল। তো পর্ব 1 এ আমাদের কয়েকটা অঙ্ক করা হয়েছে। এই অঙ্কের ধারাবাহিকতা বা নিয়ম ফলো করে তোমরা বাকি অঙ্কগুলো করবা, এবং এই অধ্যায়ের পরবর্তী যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো পর্ব 2 তে তোমাদের দেখানো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।